হে গাইস, আমি সুমি। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো সেই দিন ছিল দীঘাতে আমাদের প্রথম দিন, আর আমরা ছিলাম নিউ দীঘাতে। আর এইটা ছিল আমাদের হোটেল। হোটেল থেকে মন্দির, সি বিচ সমস্ত কিছুই প্রায় পায়ে হেঁটে 10 মিনিট মতো। আর এই ছিল আমাদের হোটেল রুম। আমরা আগে থেকে হোটেল বুক করিনি, ওখানে গিয়ে দেখে শুনে তারপরে হোটেল নিয়েছিলাম। তারপর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম টিফিন করতে। টিফিনে ছিল লুচি আর ঘুগনি। তারপর টিফিন সেরে একদম সোজা চলে এসেছিলাম সমুদ্রে। আর লোকজনের ঢলটা শুধু দেখো। দীঘার সমুদ্রের পাশাপাশি আরো একটা আকর্ষণ কেন্দ্র তৈরি হয়েছে, সেটা হলো জগন্নাথ ধাম। তো আমরা সেদিন সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনের জন্য। পরের দিন তো আছেই হাতে, সেদিনও গিয়েছিলাম প্লাস সন্ধ্যেবেলাও গিয়েছিলাম। দুদিনই খুব সুন্দরভাবে আমরা মন্দির দর্শন করেছিলাম। আর এই যে সন্ধ্যেবেলার দৃশ্য, মানে চারিদিক আলোয় আলোময় হয়ে রয়েছে, মানে খুবই সুন্দর। একদম ঝা চকচকে পরিষ্কার চারিপাশটা, মানে নিমেষের মধ্যে 2-3 ঘন্টা কেটে গেলেও টের পাওয়া যাবে না। বাকি সিস্টেম গুলোও খুব ভালো, যেমন নির্দিষ্ট জায়গায় জুতো ব্যাগ জমা দিয়ে আসতে হবে। ব্যাগের মধ্যে কিছু না থাকলে ব্যাগ নিয়ে যাওয়া যাবে, কিন্তু আমার যেমন ট্রাইপড ছিল, মাইক ছিল, তখন ব্যাগটা আটকে দিয়েছিল। এছাড়া মোবাইল অ্যালাউ রয়েছে, কিন্তু মেন মন্দিরে যেখানে ঈশ্বরের মূর্তি রয়েছে সেখানে ক্যামেরা ক্যাপচার করা যাবে না। আর এটা হলো জব করার স্থান, মানে কেউ যদি চায় ধ্যান করতে বা জব করতে, তারা এখানে বসে করতে পারে। আর মন্দিরের ভিতরই রয়েছে ইস্কনের একটা স্টোর, যেখানে ভগবানের পোশাক, মূর্তি, বইপত্র অনেক কিছুই পাওয়া যায়। আমরাও এখান থেকে কিছু জিনিস কিনেছি। তো দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।